নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। দেশের ইতিহাসে আজ প্রথমবার ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী এসআর শুনানিতে আইনজীবী হিসাবে সওয়াল মুখ্যমন্ত্রীর। দেশের ইতিহাসে এই প্রথম। এই আপডেটটা নিয়ে আজকে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে কি কি আপডেট উঠে আসছে। দেশের ইতিহাসে এই প্রথম, নজিরবিহীন ঘটনা এর আগে ঘটেনি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, স্টেপ টু স্টেপ আপডেটগুলো দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটগুলোই দিচ্ছি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এসআর মামলায় আইনজীবী হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। কলকাতা নিউজ আপডেট 4 তারিখের আপডেট আছে। সুপ্রিম কোর্টে এসআর মামলায় নজিরবিহীন সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব ও রাজ্যের আবহাওয়ার লাইভ আপডেট 4 তারিখ 1 এর সব খবর এক নজরে। এসআর মামলা চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। এই মামলায় রাজ্যের হয়ে নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা 10টার পর সুপ্রিম কোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আইনজীবীর ভূমিকায় শীর্ষ আদালতে দাঁড়াচ্ছেন। এই ঘটনা ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে তৃণমূল। গতকালই মুখ্যমন্ত্রী এর ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, দলের অন্দরে এই নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। সংসদে এই প্রস্তাব পেশ করতে হলে অন্যান্য বিরোধী দলগুলোর সমর্থন প্রয়োজন। তাই বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের মাঝে এই পদক্ষেপ মোদী সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক বন্ধুরা। দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ঘটনা ঘটলো। আজকে কী প্রতিবেদন উঠে আসছে সেটা সারসংক্ষেপে বলে দিই। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী আইনজীবীর ভূমিকায় শীর্ষ আদালতে ধরছে, যেখানে সিটিং মুখ্যমন্ত্রী, ঠিক আছে, সিটিং মুখ্যমন্ত্রী কোনো সুপ্রিম কোর্টে এর আগে কোনো কিছু ঘটেনি। ঠিক আছে, নজিরবিহীন ঘটনা ঘটছে, সবাই তাকিয়ে আছে কি হয়। খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখালাম, কেউ মিস করবে না। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।